শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ডিম দিয়েই শুরু করে দিলাম ভিডিওটা। কেন, আজকে যেহেতু ডিম রান্না করব, তাই ডিম দেখিয়েই শুরু করতে হলো। আর এই দেখো, আমি এইখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মেশানো রয়েছে, আর একটা টমেটো কেটে রেখেছি। চলো এবার রান্নাটা শুরু করব। আমি কিভাবে আজকে ডিম পোস্ত বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সকলেই বানাও, কিন্তু আজকে যেহেতু আমি বানালাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে বানাই। সবাইয়ের বানানোর ধরন তো একরকম হয় না, না? সেই জন্য। আর আমি সেদ্ধ করেছিলাম 6টা ডিম, কিন্তু আমি এখন রান্না করছি 4টে ডিম। আর 2টো ডিম আমরা সেদ্ধ খেয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে। আর এই 4টে ডিমেই এখন আমি ডিম পোস্ত করব। আমরা তো দুজন মানুষ, আমি আর ছেলে, আমাদের তো বেশি করে লাভ নেই, তাই না? যতটুকু লাগবে ততটুকুই করছি। আর এবারে দেখো, একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতর মশলাটা ভালো মতো ঢোকে, ভেতরটাও সুন্দর টেস্ট লাগে। তারপরে দেখো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান না সরি, একটা কড়া বসিয়ে দিয়েছি। কি বলছি, আসলে কেন বলছি, একদিকে ফ্রাই প্যানে আমার আলু ভাজা হচ্ছে, সেটাই আমি তোমাদের বলে দিয়েছি, আলু ভাজাটা এখন দেখাচ্ছি না। আর এইখানে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গরম হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি। তারপরে আমি এর মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। ভিডিওর শুরুতেই বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না প্লিজ। ভালো লাগলে যেটুকু দেখার দেখবে, না দেখলে না দেখবে, কিন্তু কেউ কেটে কেটে দেখো না। কেটে কেটে দেখলে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি, এমনিই আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকেই কেটে কেটে দেখছো সেই জন্য। তাই বলছি, যদি ভালো লাগে দেখো, না ভালো লাগলে দেখতেই হবে না, আমার চ্যানেলে ঢুকতেই হবে না, যেটুকু ভালো লাগবে সেটুকু দেখে বেরিয়ে যেও, কিন্তু প্লিজ কেউ কেটে কেটে দেখো না, কেমন? এ তো আমার চ্যানেলের ক্ষতি, তাই না? জেনে বুঝে তো কারোর ক্ষতি করা উচিত না। সেই জন্য এইটুকু যারা শুনলে তারা তো এটা জানতেই পারলে, সেভাবেই দেখো। আর এই দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এর ভেতর। পেঁয়াজটা এবার ভালো করে নাড়াচাড়া করে করে একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি একটু সুন্দর করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাতলা পাতলা করেই টমেটোটা কেটে রেখেছিলাম। এবার টমেটোটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটা একটু নরম হওয়া অবধি আর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা অনেকেই বানাও জানি, আরও অনেক সুন্দর করে বানাও ডিম পোস্ত। আমি দেখো এবার একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য। তোমরা অনেক সুন্দরই বানাও ডিম পোস্ত, কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম দেখাই। কী করব, ডিমের ঝোল কি খাবো, আর ভালো লাগছে না, আর বৃষ্টি হচ্ছে বাইরে, জানা বাজারে যাওয়া যাচ্ছে না, আমাদের এইদিকে প্রচণ্ড জল। আমাদের পাড়াটায় জল নেই, কিন্তু পাড়া থেকে বাইরে গেলেই জল, আর বাজারে যেতে গেলে বা সামনে যে বাজার বসে সেখানে যেতে গেলেও অনেক জল। সেই জন্য বেরোনোও হচ্ছে না, মাছ টাছগুলো আনাও যাচ্ছে না, সেই কারণে ডিমই খাচ্ছি। এবার ডিমের ঝোল আর কত খাবো বলো? এবার তাই জন্য ভাবলাম আজকে একটু ডিম পোস্তই করে নিই, সেই কারণে আজকে ডিম পোস্তটা করলাম। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে টমেটোটা কিন্তু গলে গেছে। এরপরে আমি এর মধ্যে কি দিচ্ছি তোমরা দেখো, দেখতে থাকো। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে করে নেড়ে নিলাম। ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দেখো, আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কাটা রেখেছিলাম, তোমরা দেখেইছো। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাই দিয়ে দিলাম। খুব বেশি একটা পোস্ত দিইনি, আমার ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, এবার পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে করে কষে নিচ্ছি।
তোমরা তোমাদের পরিমাণ মতো পোস্ত দেবে। আর একটু বেশি দিলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করেছি, তাতেই ভালো হয়েছে। খাবো তো আমরা দুজন, বেশি তো আর লাগে না, তাই না? তারপরে আবারও একটু লবণ দিয়ে দিলাম, আগে একটু দিয়েছিলাম, আরও একটু লাগবে, সেই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। আর সামান্য মিষ্টি, 2-4টে চিনির দানা, যেহেতু একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, সেটা তোমরা নাও দিতে পারো, আমি একটু ভালোবাসি বলে আমি দিই। চিনিটা তোমরা স্কিপ করেও যেতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেছে কষাটা, বুঝতেই পারছো, বেশ সুন্দর রং এসে গেছে একটা, আর একদম তেল ছাড়ছে। আর এই দিকে তখন বলছিলাম না ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানের মধ্যে আমি আলু ভেজেছি, আর আলু ভেজে তার মধ্যে ওর মধ্যেই আমি এখন ডিমটা ভেজে নেব। ওই জন্য আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু আলু ভেজেছিলাম, এতে তো তেলটা ছিল, সেই কারণে ভাবলাম ডিমটা আমি এর মধ্যেই ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে রান্না করব। দেখো ডিমটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর দেখার পর আজকে আমার এই ডিম পোস্ত কেমন লাগলো তোমাদের, সেটা আমাকে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিয়ে দিও। আর সকলের কাছে অনুরোধ, সবাই শুধু ভিডিও রিলেটেড কমেন্টসই করো, এছাড়া আর কিছু বলতে হবে না। অনেকে অনেক কিছু বলছো, এসে এত নম্বর লাইক দিলাম, হাইপ করলাম, এইসব কিন্তু কেউ বলো না, এগুলো বলার দরকার নেই। যে যেটা করছো করো, বলার দরকার নেই, শুধু ভিডিও রিলেটেড কমেন্টস করলেই হবে। আর এই দেখো সুন্দর করে লাল লাল করে ডিমটা ভেজে নিচ্ছি। দেখো ডিমটা আমার ভাজা ওখানে হয়ে গেছে, আর এই দিকে আমি এই কড়াইয়ে যে পোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, সেটাও তো এখানে কষানো হয়ে গেছিলো। এবার এটাতে আমি জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। জলটা অবশ্যই উষ্ণ গরম জল ছিল। আর এবার ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, ঝোলের সাথে মাখিয়ে এবার একটুখানি ফুটতে দেব। বেশ সুন্দর করে ফুটে উঠছে, দেখো বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি গরম জল দিয়েছি তাই জন্য ফুটতে একদম বেশিক্ষণ লাগবে না। আমি সব রান্নাতেই গরম জল দিয়ে থাকি, সেটা তোমরা দেখেইছো। উষ্ণ গরম জল দিয়ে থাকি যাতে রান্নার টেস্টটা ঠিক থাকে আর তাড়াতাড়ি হয়েও যায়, নয়তো ওই ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট অতটা ভালো আমার কাছে লাগে না। আর এই দেখো এবারে 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম। পোস্তর সাথে কাঁচা সরষের তেলটা কিন্তু ভীষণ ভালো যায়, এতে আরও টেস্ট অনেক বেড়ে যায়। দেখো দিয়ে চামচ দিয়েই আর একটু আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। বেশ সুন্দর করে ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ মাখা মাখা হয়ে আসছে। এটা একদম শুকনো শুকনো করলে খুব ভালো, কিন্তু যেহেতু আমার ছেলে একদম শুকনোটা খেতে পারে না, তাই আমি সামান্য একটু গ্রেভি রেখেছিলাম। কিন্তু তোমরা যদি মনে করো একদম ড্রাই করবে, তোমরা সেটাও করতে পারো, তাতেও ভীষণ ভালো লাগে। আমি আজকে এইভাবে করলাম, তাই আমি তোমাদেরকে এইভাবেই দেখালাম। কেন আমার ছেলের জন্য যে কোনো রান্নাতেই একটুখানি ঝোল করতে হয়, সেটা যেটাই করি, কেন একদম ড্রাইটা ও খেতে পারে না, সেই কারণে। আর এই দেখো আমার আস্তে আস্তে হয়েই আসছে। ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, তোমরা অনেকেই বানাও, আবারও বলছি। আজকে আমি বানালাম তাই দেখালাম। তোমরা হয়তো ভাববে বাবা ডিম পোস্ত, এটা আবার দেখানোর কী আছে। হ্যাঁ সেটাই, কিন্তু অনেক নতুন রাঁধুনি যারা যারা হয়তো এখনও সেভাবে রান্না করে না, নতুন বিয়ে হয়েছে রান্না করছে, তারা এরকমভাবে রান্না করলে একদম ভীষণ ভীষণ ভালো হবে খেতে। আর খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম, এইভাবে তারা রান্না করতে পারে। সেই কারণে দেখো কেমন লাগলো আমার ডিম পোস্তটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো আমার হয়ে গেছে, আমি নাবিয়ে ফেলেছি। দেখো রেখে দিয়েছি বাটিতে, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এরকম ডিম পোস্ত থাকলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে। আমার ছেলের জন্য একটু ডাল আলু ভাজা করেছি, যেহেতু ওর একটু ঝোল ঝোল সব কিছু লাগে, সেই কারণে। কিন্তু আমি তো শুধু এই ডিম পোস্ত দিয়েই খেয়েছি। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম যদি ডিম পোস্ত থাকে গরম ভাতের সাথে। চলো বন্ধুরা,
আজ এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো।